হ্যালো গাইস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে অনেকদিন ভিডিও আসেনি। তো আহ, আজকে আমার একটা খুব ইম্পর্টেন্ট ছোট টপিক আছে, ইম্পর্টেন্ট সেই টপিকটা নিয়ে আলোচনা করবো। যেখানে হচ্ছে কি বলা হচ্ছে যে ভারতের কৃষি আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ভারতের কৃষি এখানে আলোচনা হবে। তো গাইস একটু ভিডিও পেতে দেরি হয়েছিল, তো তার জন্য ক্ষমা নিচ্ছি আমি তোমাদের সামনে। তো এরপর থেকে রেগুলার তোমাদের ভিডিও আসবে। তো ভারতের কৃষি একটি ছোট টপিক, কিন্তু এখান থেকে নাম্বার তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো, যে কোনো পরীক্ষা দেখো, তোমরা যে কোনো পরীক্ষা ডাব্লিউবিপি দেখতে পারো। সরি গাইস, সরি তোমরা যে কোনো পরীক্ষায় যেমন ডাব্লিউবিপি দেখতে পারো তোমরা, ঠিক আছে? ডাব্লিউবিপি, কেপি, আবার তোমাদের যেটা এখন আসছে এসএসসি জিডি, অ্যাপ্রক্সিটস, আরও অনেক রকম পরীক্ষা আছে, যে পরীক্ষাতে তোমরা প্রিভিয়াস ইয়ার উল্টালে কিন্তু দেখতে পাবে এটা এই টপিক থেকে কোশ্চেন। আজকে আমি সরাসরি ওই টপিকটা নিয়ে আলোচনা করব। তো গাইস চলো আমরা টপিকটা শুরু করি। তো ভারতের কৃষি, ঠিক আছে? তো গাইস দেখো, আমার প্রথমত আমাদের এখানে অ্যাডমিশন যে চলছে, যেটা আমাদের এখন, ঠিক আছে? আমাদের এখানে তোমাদের জন্য আমি ফ্রি অ্যাডমিশন চালু করে দিই। ফ্রি অ্যাডমিশন, টোটালি ফ্রি, ঠিক আছে? টাকা পয়সার কোনো ব্যাপার এখানে থাকছে না। তুমি ফ্রি অ্যাডমিশন, বাট কিন্তু অ্যাক্টিভ মেম্বার চাই, অ্যাক্টিভ স্টুডেন্ট চাই, ঠিক আছে? এই নয় যে তুমি মেসেজ করে ফ্রিতে অ্যাডমিশন হয়ে গেলে আমি তো অ্যাডমিশন করিয়ে দেবো, বাট কিন্তু যে তুমি অ্যাক্টিভ থাকবে না তখন কিন্তু আমি আবার রিমুভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাক্টিভ চাই কিন্তু। তো আর কিছু টপিক বলে দিই। দেখো গেছে এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এটা শুধু হোয়াটসঅ্যাপ লো কল, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ লিখবে হাই, দিয়ে তোমরা লিখবে অ্যাডমিশন, ওকে? তো ওইটা লিখলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। আমাদের গ্রুপ নাম হচ্ছে এক্সামপুর, আমাদের গ্রুপ নেম হচ্ছে কি এক্সামপুর, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সামপুর। তো আমাদের চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে, পাশে ঘন্টাটা অন করে দেবে, ঠিক আছে? তো দেরি না করে চলো কোশ্চেন আমি শুরু করি টপিকটা আজকে। তো বেশ দেখো, আমি কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন করাচ্ছি না, আমি তোমাদের ডাইরেক্ট টপিক করাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে বার দিয়েছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার সেই টপিকগুলোকে নিয়ে আমি আলোচনা করতে গেছি আজকে। তো প্রথমত আমি একটু জুম করে নেবো এখানটা। প্রথমত কি ভারতের ভূগোলটা আমরা দেখছি, ভারতের ভূগোল আমরা শেষ করব, দেন আমরা অন্য টপিকে যাব। ভারতের ভূগোল শেষ করবো। তো ভারতের কৃষি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভারতের কৃষি। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এখানে আমরা বলবো, এটা ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে আইতে পারবো, ঠিক আছে? তো গাইস দেখো, প্রথমে কি বলে দিচ্ছে, ভারতের যে উৎপন্ন যে কৃষি যে ফসলটা হয়, ঠিক আছে? ভারতের যে চাষ হয়, সেটা কিন্তু দুটো ভাগে ভাগ আছে। কোটা ভাগে ভাগ আছে, দুটো ভাগে আমরা ভাগ করি, দুটো ভাগে, ঠিক আছে? কি ভাগ এবারে দেখা যাক। একে কি আছে, যে ফসল রোপণ ও তোলার সময় অনুসার, ঠিক আছে? যে ফসলটা যখন লাগানো হয় এবং যখন তোলা হয় ফসলটা, সেই একটা অনুসার। একটা উৎপন্ন ফসলের ব্যবহারের অনুসার, উৎপন্ন যে ফসলটা যে উৎপন্ন যে সেটা কী করে ব্যবহার হবে, ঠিক আছে? এই যে ধান আমরা উৎপন্ন করছি, ধানটা তো চাষ হচ্ছে, কিন্তু ধান সঙ্গে সঙ্গে আমাদের ভাত হয়ে যায়। তার মধ্যে তো আবার আছে, ধান সিদ্ধ করতে হয়, সে ধান থেকে চাল হয়, ঠিক আছে? তো সেই স্টেপটা আমরা দেখতে হবে, তাহলে ওইটাই বলতে হয় যে দুটো ভাগে বলতে। তো প্রথমে আমরা এখন যে কৃষি ফসলের শ্রেণীবিভাগ, যে কৃষি ফসল আছে তার শ্রেণীবিভাগ, এই রোপণের সময় অনুসারটা রোপণ। তো আমরা প্রথমেই বলে দিই, এখানে আমরা আগে জানলি যে আমরা যে আগে যখন পড়েছি লাইল টেলে, আমরা ফসল ভূগোলে পড়েছি কি রবি ফসল আর একটা খারিফ ফসল, আরও গাদা ফসল আছে। কিন্তু এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিপি কোম্পানি পরীক্ষার জন্য। রবি ফসল কীগুলোকে বলা হয়? রবি ফসল ভেরি ইম্পর্টেন্ট। রবি ফসল গমকে বলা হয়, জবকে বলা হয়, ছোলা, আলু, সরষে, এগুলোকে রবি ফসল বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে দেয় আমাদের কোশ্চেনে দিয়ে দেয় যে সরষে কী ধরনের ফসল, তো রবি ফসল, ঠিক আছে? ফসল লাগাবার সময়টা কখন? নভেম্বর মাসে লাগানো হয় এই ফসলগুলো, নভেম্বর মাসে লাগানো হয়, নভেম্বর, ঠিক আছে? আর কাটবে কখন? কাটা হয় ফসলগুলো, কাটা হয় মার্চে। ভেরি ইম্পর্টেন্ট, মার্চ মাসে কাটা হয় এই ফসল, ক্লিয়ার? এবার আসছি খারিফ ফসল। খারিফ ফসলটা দেখি এবারে। খারিফ ফসলটা তো দেখি, খারিফ ফসল কি হচ্ছে? খারিফ ফসল কি? ধান, পাট, আখ, ভুট্টা, জোয়ার, বাজরা, এগুলো হচ্ছে কি খারিফ ফসল। এই ফসলগুলো কখন লাগানো হয়? এই ফসলগুলো জুন মাসে লাগানো হয়, জুন মাসে, যখন মৌসুমি বায়ুর আবির্ভাব হয়। আমাদের যদি বায়ু চ্যাপ্টারটা না করে থাকো তো লিঙ্ক আছে ডেসক্রিপশনে, ওইখান থেকে লিঙ্কটা দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে, প্লে লিস্টটা ভারতের ভূগোল লিস্ট, ঠিক আছে? ওখানে বায়ু জিনিসগুলো সব পেয়ে যাবে। এটা ফসল কাটার সময় কখন? এটা নভেম্বর। কিন্তু রবি ফসল লাগানো হয় নভেম্বর মাসে,
রবি ফসলটা লাগানো হচ্ছে কখন? নভেম্বর মাসে লাগানো হচ্ছে রবি ফসল। আর তাহলে খারিফ ফসল লাগানো হচ্ছে, কাটানো হচ্ছে কখন? নভেম্বরে। তাহলে যখন খারিফ ফসল কাটে তারপরে রবি ফসল লাগানো হয়। করতে আবার তাহলে আগমনের সময় মৌসুমি বায়ু আগমনের সময় খারিফ ফসল লাগাই, আর মৌসুমি বায়ু যখন চলে যায় তখন আমরা খারিফ ফসল তুলে নিই। ঠিক আছে, এরপরে আসছি আমাদের, এগুলো অত ইম্পর্টেন্ট একটু একটু করে দেখে নিতে হয়। এবার আসছি জায়িদ শস্য, জায়িদ শস্য, জোয়ার, বাজরা, শসা, তরমুজ, এগুলো জায়িদ শস্য। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আসছে যে ব্যবহারের প্রকৃতি অনুসারে আমাদের ফসলগুলোকে ভাগ করি। তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক, কিন্তু একটা এখান থেকে একটু বল দিয়ে দেখবে তোমরা। ঠিক আছে, এই যে বলছে খাদ্য ফসল, ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, এগুলো কি আমরা খাই? এই ফসলগুলো আমরা খাই, এই জন্য এগুলোকে আমরা খাদ্য ফসল বলি। তন্তু জাতীয় ফসল বলে কি পাট, কার্পাস, এগুলো তন্তু জাতীয়। ঠিক আছে, কার্পাস, পাট আর কি ব্যবহার সেটা আমরা সবাই জানি। ক্লিয়ার? এবার হচ্ছে বাগিচা ফসল। বাগিচা ফসল বলতে কি চা, রাবার, কফি, এগুলো হচ্ছে বাগিচা ফসল। আবার একটা কি জিনিস আছে, এই যে আর অর্থকারী ফসল বলে যে ফসলগুলো বিক্রি আমরা টাকা পাই। ঠিক আছে, টাকা পাই বলে অর্থকারী, বলে অর্থ দেয় বাংলা কথা। ঠিক আছে, পাট, রাবার, চা। তোমরা হয়তো অনেকেই বলবে যে চালটাও তো, চাল, গম, এগুলোও তো লাগিয়ে অনেকে বিকে টাকা পায়, বাট জিনিসটা কিন্তু এখানে ওইভাবে নয়। চেষ্টা হয় যে আমরা তো চাল লাগাই, ধাল গাছ লাগাই, জলটা ধাল গাছ যেটা লাগাই আমরা, সে ধালটা কিন্তু অনেকে কী করে, ওই ধালটাকে সিদ্ধ নিজেই ঘরে কিন্তু ওইটাকে চাল উৎপন্ন করে, ওই চালই খায় কিন্তু অনেকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এগুলোকে ধরতে পারি না। কিন্তু এই যে পাটটা নিজে লাগায়, উৎপন্ন হয়, তারপরে ওইটা বাজারে কি হয়, বিক্রি করা হয়। বাণিজ্যিক ফসল কি, সরি একটু ওয়েট, হ্যাঁ, বাণিজ্যিক ফসল কি আছে? বাণিজ্যিক ফসল কার্পাস আছে, পাট আছে, তামাক আছে, তৈলবীজ আছে। তামাক, তৈলবীজ, এগুলো হচ্ছে বাণিজ্যিক ফসল। আর পালীয় ফসল তো আমরা জানি চা, কফি আছে পালীয় ফসলের জন্য আমাদের। এবারে আসছে ধানের প্রকারভেদ। আমরা তো ধান গাছ আমাদের ভারতের মেনলি যদি বলে জিবি বিবিআরসের দেখো বেশি কোশ্চেন আছে ধানের থেকেই আসে, যত আছে। ঠিক আছে, কৃষির মধ্যে তো ধানের প্রকারভেদ দেখবো। ধাল কোন ভাগে আছে? ধাল হচ্ছে 3টা ভাগ। ধালে কি আছে? আমন ধাল, আয়ুষ ধাল, আর একটা বড়ো ধাল, সরি, আমন, আয়ুষ, বড়ো। ক্লিয়ার? আমন, আয়ুষ, বড়ো, 3 প্রকার ধাল। এবার আমন ধানটা দেখিয়ে নিচ্ছি কি, এই ধালে কি, এই ধালে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়। এই ধাল গাছটা আমার লাগানো হয় না, প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। সেই জন্য কি আমন ধান আমরা বর্ষাকালে মে জুন মাসে লাগাই। তাহলে যেহেতু প্রচুর পরিমাণে জলের দরকার হয়, সেই জন্য আমরা কী করি, তাহলে দেখিলে আমরা জমিদারে যাদের আমাদের গ্রাম সাইডে ঘর, তারা দেখি তো যে বর্ষাকালে একটা ধান লাগানো হয়, সেটাকেই বলা হচ্ছে আমন ধান। ক্লিয়ার? শীতকালে নভেম্বর ও ডিসেম্বর মাসে এই ফসলটা কাটা হয়। তাহলে কি বর্ষাকালে হলে যে ধানটা লাগানো হয়, সে ধানটা কি শীতকালে কাটা হয়। আমরা দেখি যারা গ্রামে ঘর, তারা হয়তো জানবেই বেশি করে। এবার আসছে কি আয়ুষ ধান। আয়ুষ ধান কি আছে? এই ধান কি, এই ধানের ফসল পাকতে আমন ধানের চেয়ে কম সময় লাগে। তাহলে আমন ধানের চেয়ে সময় কম লাগে কার? আয়ুষ ধান পাকতে। আয়ুষ ধানের চাষের সময় আমন ধানের চেয়ে তুলনামূলকভাবে কম জলের প্রয়োজন হয়। তাহলে আয়ুষ চাল যখন চাষ করে, সেইটার জন্য ধানের যখন চাষ হয় তখন জলের পরিমাণটা আমনের চেয়ে কম লাগে। আয়ুষ ধান মৌসুমি বৃষ্টিপাতের পূর্বে বপন করা হয়, মে জুন মাসে কাটা হয়, মে জুন মাসে কাটিয়ে দেওয়া হয়। তাহলে বৃষ্টিপাতের আগে এটাকে লাগানো হয় আর মে জুন মাসের কাটিয়ে নেওয়া হয়। ঠিক আছে, পূর্বে। ক্লিয়ার? এবার আসছি বড়ো ধান। এই হলুদ বার্কগুলো কিন্তু ভালো করে পড়বে, এগুলো ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট লাইনগুলো আমি হলুদ বার্ক করেছি। আর এই যে একটু ডিপ করে যে কালারগুলো পড়া আছে সেগুলো পড়তে হবে। ঠিক আছে, বড়ো ধান কি চাষের ফসল পাকতে কম সময় লাগলেও এই ধান কিছুটা লিখিষ্ট শৈলীর, বলে এই লিখিষ্ট হলে একটু খারাপ শৈলীর জিনিসটা। ঠিক আছে, যে এই ধানটা কি ফসলটা পাকতে গেলে কম সময় লাগে এই ধান গাছটা। বড়ো ধান কি বসন্তকালে শেষে লাগিয়ে গ্রীষ্মকালে কাটা হয়। তাহলে বড়ো ধানটা কি বসন্তকালে লাগানো হয়। বসন্তকাল মানে কি যে সময় কি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, সেই ধানটাকে বসন্তকাল বলি আমরা। তা সেই কালে শেষে লাগিয়ে গ্রীষ্মকালে কাটা হয় বড়ো ধান। ক্লিয়ার? আর কি মাত্র 60 দিনে ফসল উৎপন্ন হয় বলে বড়ো ধানকে মেটে ধানও বলা হয়। কি ধান? মেটে ধান বলা হয়। তাহলে কল ধান পাকতে সবচেয়ে কম সময় লাগে। বড়ো ধান কতদিন সময় লাগে? 60 দিন। বড়ো ধানের আরেকটা নাম কি? মেটে ধান। তাহলে এখানে কতগুলো কোশ্চেন হচ্ছে, এরকমই কোশ্চেন দেবে আমাদের পিআরবি বোর্ড বা আমাদের যে বোর্ড আছে এসএসসি বোর্ড, আর বোর্ড। ঠিক আছে, তো আমাদের ফ্রি অ্যাডমিশন ব্যাচ, আমি আরেকবার বল দিচ্ছি, ফ্রি অ্যাডমিশন আছে। ফ্রি কিন্তু আবার কোনো পেডের কিছু নেই। আর এই পিডিএফ যদি তোমরা পেতে চাও তো এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। পিডিএফটা হাফ করানো আছে, আরও ফুল পিডিএফ পাওয়া যায়। ঠিক আছে,
আমাদের পিডিএফ পাওয়ার জন্য তোমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে মেসেজে লিখতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লেখার পর এই হোয়াটসঅ্যাপে তোমরা ডাইরেক্ট লিখবে পিডিএফ লিখে তোমরা সেন্ড করে দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো তোমরা পিডিএফ পেয়ে যাবে এখানে, ঠিক আছে? তো পিডিএফ এখানে পেয়ে যাবে। আর এখানে আমাদের চ্যানেল কিন্তু গাইস তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই তো আরও নতুন নতুন টপিক আনতে আমার খুব ইচ্ছা লাগে, ইম্পর্টেন্ট টপিক। তুমি যদি আবার যেই টপিকগুলো আমি করি তুমি যদি একটু ফলো করে দেখো তো তুমি নিজেই বুঝতে পারবে। বা তুমি যদি কম্পারেটিভ লাইনে ধরো 2-3 বছর ধরে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, বা তুমি মোটিভলিভাবে সিলেবাসই তুমি প্রিপারেশন নিয়ে যাও কম্পারেটিভ লাইনে, কিন্তু তুমি যদি আবার ক্লাসগুলো দেখো তো তুমি নিজেই বলবে না এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারেই তুলে দিয়েছিল, ঠিক আছে? তো এখানে তাহলে আমরা ভারতের কৃষি সম্বন্ধে জেনে নিলাম। আমরা প্রথমেই বলে দিচ্ছি ডাল কব ভারতের কৃষিকে আমরা 2 ভাগে ভাগ করলো কীভাবে, একটা ফসল রোপণ আর একটা ফসল তোলার সময় অনুসারে, ঠিক আছে? এগুলো অত করার দরকার নেই, পাথর পেরাটা। তো আমরা এখানে দেখবো যে রবি শস্য, খারিফ শস্য আর জরিপ শস্য নাকি জায়দ শস্য দলটা। তো এগুলো একটু দেখে নিতে হবে পিডিএফ অনুসারে। ওকে গাইস, নেক্সট ভিডিও, টাটা বাই বাই, গুড নাইট।